हाय गाइस, वेलकम टू माय चैनल শ্রেষ্ঠাস কিচেনে। শীত তো পড়েছে আর মটরশুঁটি কিন্তু খুব সস্তা এখন, তাই ভাবলাম চলো তোমাদের জন্য বানিয়ে দিই এই মটরশুঁটির স্যুপ রেসিপিটা। তার জন্য প্রথমে একটা প্যানে কিছুটা কোরিয়ান্ডার অয়েল দিয়ে পাউরুটিগুলো এরকম পিস পিস করে দিয়ে ভালো করে ভেজে নেব বা সেঁকে নেব। তোমরা চাইলে হালকা সেঁকেও নিতে পারো, হালকা ভেজেও নিতে পারো। এই যে দেখতেই পাচ্ছ এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক এইরকম করে নিতে হবে। এটা কিন্তু স্যুপের সাথে খেতে দারুণ লাগে। এবার যে আমাদের মেন রেসিপি মটরশুঁটির স্যুপ, সেটার জন্য রেডি হব। তার জন্য প্রথমে এইরকম মটরশুঁটি নিয়ে নিতে হবে। হ্যাঁ, মটরশুঁটিটাকে কিন্তু এরকম কচি নিয়ে নিতে হবে, বুড়ো মটরশুঁটি নিলে হবে না, কারণ আমাদের এই যে মটরশুঁটির খোসা এটাও কিন্তু লাগবে। আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার কারণই হচ্ছে অন্য জিনিস কি জানো, সেটা হচ্ছে এই মটরশুঁটির খোসা। এগুলো যখন আমি ছোট ছিলাম, এই মটরশুঁটির খোসা সমেত মটরশুঁটি আমরা কিন্তু সেদ্ধ করে খেতাম। খেতেও কিন্তু খুব সুন্দর লাগতো আর খুব সুন্দর স্বাদ থাকে কিন্তু এই খোসাগুলোতে, যদি নরম নরম এরকম মটরশুঁটি নেওয়া হয়। মটরশুঁটিগুলোকে ঠিক দু সাইড থেকে এইভাবে কেটে নিতে হবে। ওপর থেকে কিছুটা বাদ দিয়ে দিতে হবে, যার সঙ্গে এরকম সরু একদম সুতোর মতো বেরিয়ে আসবে, আর নিচের সাইড থেকেও এইভাবে কেটে নিতে হবে। তাহলে কী হবে, ওপরের শির নিচের শিরটা বাদ চলে যাবে। এবার একটা গামলার মধ্যে কিছুটা জল নিয়ে মটরশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। মটরশুঁটিগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে জল থেকে তুলে একটা বাটির মধ্যে আমি রেখে দেবো। তারপর একটা পাত্রে জল নিয়ে তাতে কিছুটা পরিমাণ নুন দিয়ে মটরশুঁটিগুলো আমি অ্যাড করে দেবো। মটরশুঁটিগুলো অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব গাজর। গাজরগুলোকে একদম কিউব কিউব করে কেটে নিয়েছি, তোমরা যে যেমন পারো কেটে নিতে পারো। কিছুটা পরিমাণ ফুটে গেলে আমি এর মধ্যে ধনেপাতার যে ডাঁটিগুলো হয় না, সেগুলোকে অ্যাড করে দেবো। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমাদের চয়েস অনুযায়ী। এরপর সেদ্ধ হয়ে গেলে একটা মিক্সিং বলে নিয়ে আমি সমস্ত কিছুটা সুন্দর করে পেস্ট করে নেব। তার জন্য প্রথমে এরকম গাজর মটরশুঁটি এগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব চিজ আর দুধ। চিজ আর দুধটা এখানে আমি অ্যাড করছি আমাদের স্যুপের ঘনত্বটাকে বাড়ানোর জন্য এবং টেস্টটাকে আরও সুন্দর করার জন্য। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর চিনি। এটাকে এবার ভালো করে ব্লেন্ড হতে দিয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত একটা প্যান নিয়ে তাতে কিছুটা কোরিয়ান্ডার অয়েল দিয়ে ছাড়ানো মটরশুঁটি, নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে মটরশুঁটিগুলোকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না মটরশুঁটির বাইরের খোসাগুলো একটু ক্রাঞ্চি হয়ে যায়। এটা আর কিছুর জন্য নয়, এটা জাস্ট আমি গার্নিশের জন্য করছি। তোমরা চাইলে করতেও পারো, নাও পারো। ঠিক এই রকম মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেলে মটরশুঁটিগুলোকে তুলে রাখবো। তুলে এই পাত্রের মধ্যেই আমি যে স্যুপটা রেডি করেছি সেটাকে অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এটা মনে রাখতে হবে, স্যুপটা যখন রেডি হবে, মানে মিক্সিং বলের মধ্যে রেডি হচ্ছে, তখন কিন্তু একটা খোসা মতো বেরিয়ে আসবে, স্যুপের মধ্যেই থাকবে সেটাকে খুব সুন্দর করে স্যুপের থেকে ছাঁকনির সাহায্যে আলাদা করে নিতে হবে ছেঁকে, যাতে আমাদের স্মুথ টেক্সচারের স্যুপটা আমাদের যেটা আমরা চাই সেটা কিন্তু পেয়ে যাবো তাহলে। তারপর প্যানের মধ্যে ভালো করে ফুটিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু আমাদের স্যুপটাকে ঘন করে নিতে হবে। ঘন ততটাই করবে যতটা তোমরা চাও, যতটা তোমরা পছন্দ করবে। আমার ঠিক খুব ঘনও পছন্দ নয়, খুব পাতলাও পছন্দ নয়, সেই জন্য একটা মিডিলের মধ্যে রেখে আমি স্যুপটাকে রেডি করে নিয়েছিলাম। এরকম 5 থেকে 10 মিনিট ফোটানোর পরেই কিন্তু আমাদের স্যুপটা রেডি হয়ে যাবে। আর এটা মাথায় রাখতে হবে, স্যুপের মধ্যে চিজ আর দুধ দুটোই কিন্তু অ্যাড করা আছে। চিজটা কিন্তু খুব সহজেই স্যুপটাকে ঘন করে দেবে। যতক্ষণ পর্যন্ত না স্যুপটা রেডি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়িয়েই যেতে হবে, নাহলে কিন্তু স্যুপটা তলায় ধরে যাওয়ার চান্স থাকে। টাডা, আমাদের স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটু ওপর দিয়ে গার্নিশ করে নিলে বাটার দিয়ে আর মটরশুঁটিগুলো দিয়ে, তাহলেই কিন্তু আমাদের স্যুপ রেডি হয়ে গেছে। শীতের সকালে এরকম একটা স্যুপের রেসিপি পেলে কিন্তু সব কিছু জমে ক্ষীর। আর আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।